বস তাদের হয়ে, তাই সেই রাজনীতিতে জামাতের অংশ নিতে বাইরে হেঁটেই ছুটে চলা। আমরা নারায়ণগঞ্জ থেকে কিছু পথ গাড়িতে কিছু পথ হেঁটে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। বন্ধুদের জন্য অনেক আন্দোলন সংগ্রাম এবং নিজের জীবন বেগম জিয়ার মৃত্যু শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন জামাতের অংশ নেওয়া সাধারণ মানুষ। সকল নির্যাতনের মাঝে আমাদেরকে ছেড়ে কোথাও যায় নাই। বাংলাদেশকে আমরা হারিয়ে আমরা স্তব্ধ, আমরা নির্ভীক বাংলাদেশের জনগণের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে এরকম জানাজা দ্বিতীয়টা হয়েছে কিনা আমার জানা নাই। রাজধানী ঢাকা শান্তি হয়ে থাকলো অন্য শিকারীর শেষ ছিল দোয়া, ছিল যাবেন না মানে এটা খেলো এই আমাদের দিয়ে গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ব্রিটিশ বাণী সংস্থা বিবিসি, ফরাসি সংস্থা এএফপি, কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, পাকিস্তানের ও ডন সহ ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় বেগম জিয়ার জানাজার খবর। জানাচ্ছেন শাহাদাত শাহ। রাজনীতিবিদের জানাজায় অংশ নেয় দেশের লাখ লাখ মানুষ। বর্ষিয়ার এই রাজনীতিবিদের শেষ যাত্রার খবর বলতে পাই আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বের ইতিহাসের অন্যতম বড় এমন শেষ যাত্রার সম্প্রচার করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এছাড়া সংবাদ মাধ্যমটি তাদের অনলাইন সংস্করণে লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ রাজধানী ঢাকায় আসেন। খালেদা জিয়ার নামাজে জানাজা গুরুত্ব সহকারে প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা এপি। সংস্থাটি তাদের প্রতিবেদনে লিখেছে, খালেদা জিয়ার শেষ মুহূর্তের অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় অনেকে কান্নাকাটি করে বেগম জিয়াকে তাদের মা বলে সম্বোধন করেন। এতে আরো বলা হয় অনেকে দূর গ্রামাঞ্চল থেকে জানাজায় যোগ দিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ঢাকায় বিশাল জনতা জড়ো হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভকামনা জানিয়ে এসেছেন। অজস্র সুবিধা একসাথে আপনার হাতে ফ্রি এয়ারপোর্ট লঞ্চ ব্যবহার।